নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ যে গল্পটা পাঠ করে শোনাবো, সেই গল্পটা সুকুমার রায় তাঁর জীবদ্দশায় যে অনন্য হাস্যরস সৃষ্টি করে গেছেন তার লেখনীর মাধ্যমে, তার মধ্যে এটা অন্যতম। শুরু করছি আজকের গল্প পাঠ। গল্পের নাম ঠুকে মারি আর মুখে মারি। সুকুমার রায়। মুখে মারি পালোয়ানের বেজায় নাম। তার মতো পালোয়ান নাকি আর নাই। ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান। মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে 90 মণ আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখে মারির বাড়ি রওনা হলো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম নিতে বসল। তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আঠা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেলল। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো। সেদিনও সে জল খেতে এলো। ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো। পাশেই একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গুদা পায়ের এক লাথি। ঠুকে মারি বলল, ওরে, মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু। হাতির তখন আরও বেশি রাগ হলো। সে শুঁড়ে করে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতিমশাইকে থলের মধ্যে পুরে রওনা হলো। খানিক দূরে গিয়ে ঠুকে মারির বাড়িতে এসে হাজির হলো, আর বাইরে থেকে চেঁচাতে লাগলো, কই হে মুখে মারি, ভারী পালোয়ান তুমি, সাহস থাকে তো লড়ো না এসে। শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখে মারির বউ বলল, কর্তা আজ বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন। ঠুকে মারি বলল, এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায়। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির, কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল, ও মা গো, দুষ্টু লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে, কি করি বলো তো। তার মা বলল, কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন, এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো, আর ছেলেটা বলল, ওই যা, ইঁদুরটা নর্দমায় পড়ে গেল। ঠুকে মারি ভাবল, যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুড়ি হবে। সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপড়ে নিয়ে মুখে মারি হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ উঠে বলল, ওমা দেখছো, ওই দুষ্ট লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। খড়কে কাঠি শুনে ঠুকে মারি চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবল, দরকার নেই বাবু এসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হনহন করে সেই গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে, লোকটা গেল কই? খোকা বলল, সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেছে। তুই তাকে কিছু বললি না? নিয়ে গেল তো আমি আর তাকে কি বলবো? এই কথা শুনে মুখে মারি ভয়ানক রেগে গেল। অত ভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি? দরকার হলে দুটো কথা বলতে পারিস নে, যা, আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল।
কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয়, সে অনেক দূর। মুখেমারি হাঁটছে হাঁটছে আর ভাবছে ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে, আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটাও কাঁদে না, কিছু বলেও না। সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। তখন মুখেমারি তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়লো বলে। ছেলেটা চট করে উঠে পড়ল, হ্যাঁ বাবা, বড্ড জলের ছিটা লাগছে। শুনে মুখেমারির চক্ষু স্থির। সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, শিগগির বল, সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কি না? ছেলে বলল, ওকে তো আমি কিছু বলিনি। আমি মাকে চেঁচিয়ে বললাম, দুষ্ট লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। মুখেমারি এক গাল হেসে তার পিঠ থাপড়ে বলল, সাবাস ছেলে, বাপ কা বেটা। শুনলেন সুকুমার রায়ের লেখা অনন্য হাস্যরসে ভরপুর গল্পটি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার নতুন ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। নমস্কার।